ফ্রেন্ডস, আজকে আমরা একটা টিউটোরিয়াল বানাবো, সেটা হচ্ছে যে ফুল অ্যাডারের উপর। তো আমাদের লিখে নিই টপিকস নেম ফুল অ্যাডার। ওকে, বেসিক্যালি এই জিনিসটা আমাদের ইন্টারমিডিয়েটের বইতে আছে। প্রথমেই আমরা জেনে নিই ফুল অ্যাডারের সংজ্ঞা কি। ফুল অ্যাডার মূলত হচ্ছে যে ক্যারি সহ 3 বিট যোগ করতে পারে এবং একটি সামেশন সাম অথবা আর একটি আউটপুট দিতে পারে। তো আমরা একটু ব্লক ডায়াগ্রামটা দেখে নিই। ব্লক ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ফুল অ্যাডার, একটি ইনপুট এ, তার বি এবং ক্যারি সহ তার ইনপুট সিআই, তো ক্যারি ইনপুট, একটি সামেশন, আউটপুট হচ্ছে সামেশন এস অথবা ক্যারি আউটপুট। ওকে, মূলত ফুল অ্যাডারটি আসে হলো দুটি হাফ অ্যাডারের মাধ্যমে। দুটি হাফ অ্যাডার যোগ করলে একটি মূলত ফুল অ্যাডার হয়। তো আমরা নর্মালি কীভাবে এখানে ক্যারি ইনপুট যোগ হয় অথবা দুটো ফুল অ্যাডার মিলে কীভাবে একটি দুটি হাফ অ্যাডার মিলে একটি ফুল অ্যাডার হয় তা দেখি। ফার্স্ট অফ অল নিয়ে আমরা ক্যারি ইনপুট নিয়ে চিন্তা করি যদি, তাহলে ক্যারি ইনপুট, আমরা ক্যারি ইনপুটটাকে একটা ফার্স্ট অফ অল একটা হাফ অ্যাডার পাঠালাম। এটা আমাদের একটা হাফ অ্যাডার। ওকে, তো এখান থেকে আমরা আরেকটা যদি আরেকটা হাফ অ্যাডার নেই, এটা হচ্ছে যে আমাদের আরেকটা হাফ অ্যাডার নেই। এখানে থাকছে শুধু আমাদের দুটি ইনপুট এ এবং বি, এটা একটা হাফ অ্যাডার। ওকে, তো আমরা এই হাফ অ্যাডারটিকে এখানে কানেক্ট করব। ওকে, তো এখান থেকে আমাদের আরেকটি যে আউটপুট বের হবে, এটা আমরা আপাতত থাক। এখান থেকে আমাদের এই ক্যারি ইনপুট থেকে এই হাফ অ্যাডার থেকে একটা সামেশন তৈরি হবে। আর এটার যে আউটপুট, এটা আসবে ক্যারি আউটপুট হিসেবে। ওকে, তো ব্লক ডায়াগ্রামে আমরা দেখলাম কীভাবে দুটি হাফ অ্যাডার মিলে একটি ফুল অ্যাডার তৈরি হয়। ওকে, তো এবার আমরা সরাসরি নিয়মে চলে যাই কীভাবে ফুল অ্যাডার এবং কীভাবে সমীকরণগুলো আসে এবং আদার্স নিয়মগুলো কীভাবে আসে। আমরা প্রথমে এই ভিডিওতে আমরা দেখেছি ইনপুট হিসেবে তিনটি ইনপুট আসে। একটা হলো এ, একটি হচ্ছে বি, একটা হচ্ছে ক্যারি ইনপুট। ওকে, আমরা তাহলে মানগুলো বসাই। আরেকটা কথা স্কিপ করতে ভুলে গেছি, আমাদের ফার্স্ট অফ অল আমাদের মান হচ্ছে ইনপুট মান হচ্ছে 3টি। সো এটা যদি আমরা বাইনারি নিয়মে বসাই 2/3 ইজ ইকুয়াল টু 8, তো প্রত্যেকটি ইনপুটগত মানের জন্য তাদের মান বসবে 8টি করে। ওকে, এবার আমরা দেখি এ বি সি, এটা হচ্ছে ইনপুট মান এবং আউটপুট হিসেবে থাকছে সামেশন এবং ক্যারি আউটপুট। ওকে, তো যেহেতু আমাদের আউটপুট মান হচ্ছে 8টি করে, সো আমরা 8টি মানগুলো বসাই। 0 0 0 0 1 1 1 1। এখানে 8টা দেওয়ার কারণ হচ্ছে বলে দিচ্ছি, আর 0 4টি 1 4টি কারণ হচ্ছে যে আমরা টোটাল সার্কিটটি নিউট্রাল করে কাজগুলো করতে চাই। সো আমরা আবার দিচ্ছি বি এর জন্য মানগুলো। এখানে হবে 0 0 1 1 0 0 1 1 0 1 0 1 0 1 0 1। ওকে, তো এবার আমরা তিনটিকে যোগ করব। সো যদি আমরা যোগ করি, সামেশন এখানে হয় 0, ক্যারি আউটপুট 0, এই তিনটির জন্য যোগফল হবে 1, ক্যারি আউটপুট হবে 0। এটার জন্য সেম 0 + 1 1 + 0 1, আউটপুট 0। ওকে, এখানে 0 + 1 + 1, তো দুটি 0 + 1 আবার 1 + 1, তো 0 আর হচ্ছে 1। ওকে, তো 0 1, আবার এখানে সেম 1 + 0 = 0 1, আর সামেশন হচ্ছে 1 আর তার কে আউটপুট হচ্ছে 0। ওকে, আবার এখানে সেম দিস রিপিট, এটা রিপিট। তো সেম আমরা কাজ করতে পারি 0 1, এটাও রিপিট 0 1, হচ্ছে 111, তার জন্য হচ্ছে 1 1। ওকে, এবার আমরা মজার একটা নিয়ম করব। আমরা অনেক সময় জানি না যে অনেক স্টুডেন্ট কনফিউজড হয় এস এর মান এ প্লাস বি বা সি প্লাস এই মানগুলো কীভাবে আসছে। সো এই নিয়মে আমরা জাস্ট ফলো করলেই একবারে মানগুলো ক্লিয়ার হবো। তো এটা নিয়ম হচ্ছে যে মিন বার নিয়ম। তো এখানে আমরা খেয়াল করব 0-র জন্য। তো 0-র মান যদি 0 হয়, তো ওই
ওই জিরোর জন্য প্রত্যেক মানের জন্য আমরা একটা বার হিসেবে ইউজ করব। তো এটা এখানে দেখছি আর হ্যাঁ এটা করবো। আর এই মান সামেশনের জন্য ক্ষেত্রে বা সামেশন বা কে আউটপুটের ক্ষেত্রে শুধু আমরা ওয়ানের মানগুলো নিয়ে কাজ করব। সো আমরা দেখি এই লাইনে কতগুলো ওয়ান আছে। তো এখানে আমাদের একটা ওয়ান আছে। তো ওয়ানের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, দেখি যে জিরো আছে এখানে। সো আমি ফার্স্টে বলছিলাম জিরোর জন্য যে মানগুলো থাকবে তারপর বার বসবে। সো জিরো এখানে এর নিচে জিরো আছে, তো মান হবে এর জন্য বার বি। এবার বি এর নিচে জিরো আছে, তো বি বার। সি এর নিচে ওয়ান আছে, শুধু সি হবে। ওকে, তারপর ওয়ান কোথায় আছে, এখানে ওয়ান আছে। তো এখানে এর নিচে জিরো, তো বার অবশ্যই। বি এর নিচে ওয়ান আছে, সো বি থাকবে। সি এর নিচে জিরো আছে, তো সি বার। ওকে, তো এবার আসি আবার ওয়ান কোথায় আছে, এখানে শুধু আছে ওয়ান। এর ক্ষেত্রে এর নিচে ওয়ান, সো এ থাকবে। বি এর নিচে জিরো, তো বি বার হবে। সি এর নিচে জিরো, সো সি হবে, সি বার হবে। তো আবার ওয়ান কোথায়, এখানে। এখানে প্রত্যেকটিতে মানের জন্যই ওয়ান ওয়ান ওয়ান। সো এখানে প্রত্যেকটি মানটার এ বি সি। ওকে, তো এবার এখানেও আমরা আসি ক্যারেক্টারের ক্ষেত্রে ওয়ান কোথায় আছে, ওয়ান এখানে তিনটি জায়গায় আছে। তো তিন জায়গার ক্ষেত্রে আমরা খেয়াল করি এটার মান কি হবে। ওকে, এখানে এর জন্য এবার বি সি, নর্মাল বি সি, কারণ যেহেতু ওয়ান আছে। তো এখানে আবার এই লাইনের জন্য খেয়াল করি এ এ বি বার সি, নর্মাল। ওকে, এবার এটার জন্য খেয়াল করি এ বি সি বার, আর নর্মাল এ বি সি। ওকে, তো এবার আমরা যেটা করবো সেটা হলো যে আমরা এস এর মানগুলো নিয়ে কাজ করব। তো এস এর মানগুলো নিয়ে যদি কাজ করি, এস এর জন্য কি মান আসে, এখান থেকে নেই, এই মানগুলো নেই এ বার বি বার সি। আমি কিন্তু মানগুলো এখান থেকে নিচ্ছি এস এর জন্য, এস এর সমীকরণের জন্য। এটা হচ্ছে আমাদের ইনপুট ছিল, এটা ছিল আমাদের আউটপুট। ওকে, তো এ বার বি বার সি প্লাস এ বার বি সি বার, আবার এ বি বার সি বার প্লাস এ বি সি। এবার আমরা এটা যোগ করি। ফার্স্ট অফ অল দেখি আমাদের নর্মালি কি কমন যায়। সেটা হচ্ছে যে আমরা যদি এখানে এ বার নিই, এটার জন্য এটা কমন যাচ্ছে। সো এ বার নিলে বি বার সি ইকুয়াল টু প্লাস বি সি বার। ওকে, আবার এখান থেকে আমরা যদি এখান থেকে আমাদের এ কমন যায়, এ কমন নেই, এই কমন নিলে থাকছে আমাদের জন্য বি বার সি বার প্লাস বি সি। ওকে, তো আমরা যদি নর্মালি এক্সরের সমীকরণগুলোর কথা চিন্তা করি, সো এক্সর সমীকরণগুলো আমরা যদি আগে পড়ে থাকি, তো এক্সর সূত্রগুলো কি পড়ছি, যে নর্মালি এক্সর সূত্রগুলো এইভাবে হয় এ বার বি প্লাস এ বি বার এ বি, তাই না? এখন তো এই সূত্রটির সাথে এই এক্সর সূত্র আর এইটা সূত্র একদম মিলে গেছে। সো আমরা এটাকে এভাবে লিখতে পারি এই নিয়ম অনুযায়ী, এ বার বি সি। ওকে, আবার এটাকে আমরা যদি এই সমীকরণের কথা চিন্তা করি, এই সমীকরণের কথা, এটা একদম এক্স নরের মতো মিলে যায়। এক্স নরও আমরা কিভাবে দেখেছি, যে এ বি প্লাস এ বি। যে লিসনার ভিউয়ার্স, আমাকে এই সমীকরণটাকে আমরা এক্স নর সমীকরণের সাথে তুলনা করতে পারি। সো আমরা ইজিলি লিখতে পারি, এখানে একটা স্কিপ করতে ভুলে গেছি, সেটা হচ্ছে এ। ওকে, সো আমরা ইজিলি লিখতে পারি বি এক্সক্লুসিভ অর সি বার। ওকে, তো আমরা এখন একটা সমীকরণে চলে গেছি। তো আমরা যদি এই বি এক্সক্লুসিভ অর সি, বি বার এক্সক্লুসিভ অর সি যদি ডি হিসেবে কল্পনা করি, ওকে, লেট আস কনসিডার বি এক্সক্লুসিভ অর প্লাস সি এজ এ ডি। ওকে, তাহলে কি হবে, এ বার ডি প্লাস এ ডি বার। ওকে, এবার আমরা এই সমীকরণটিকে এক্সক্লুসিভ অরের মতো কল্পনা করতে পারি। দেখেন, এ বার ডি ইজ প্লাস এ ডি বার। ওকে, তো আমরা যদি এভাবে কল্পনা করতে পারি, এ এক্সক্লুসিভ অর ডি। ক্লিয়ার? আচ্ছা ফ্রেন্ডস, আমরা এখন আমরা ডি এর মানকে ডি এর মানের জন্য আমরা কি ধরেছিলাম, বি এক্সক্লুসিভ অর সি। সো আমাদের এর মান থাকলো শুধু আমরা ডি এর মানটা বসাবো। ডি এর মান কি বসেছিলাম, বি
এক্সক্লুসিভ অর সি। সো বি এক্সক্লুসিভ অর, এখানে এক্সক্লুসিভ থাকবে এক্সক্লুসিভ অর সি। সো আমরা সামেশনের মান এস সমান এ এক্সক্লুসিভ অর বি, বি এক্সক্লুসিভ অর সি প্রুভড। ওকে ওকে, এবার আমরা কার জন্য মান বের করবো? সি এর ক্যারি আউটপুটের জন্য। ওকে, ক্যারি আউটপুটের জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে একটা কর্ণ ম্যাপ বা কার্নো ম্যাপ তৈরি করতে হবে। কার্নো ম্যাপ তৈরি করার জন্য আমরা নর্মালি সিম্পল একটি আর কি, ফার্স্ট অফ কার্নো ম্যাপটা একদম সিম্পল। এটা হচ্ছে যে এ বার বি বার, এ বার বি, এ বি, এ বি বার, ওকে, আর এখানে সি বার সি। নর্মালি এটা আগে আমরা কি পড়েছিলাম যে 0 1 0 0 0 1 1 0 1 1, দ্যাটস সিম্পল। ওকে, এবার আমরা মেলাবো হচ্ছে যে এখান থেকে আমরা ক্যারি আউটপুটের জন্য এটা অবশ্যই সি ও এর জন্য। ওকে, এটাকে জাস্ট কার্নো ম্যাপ একদম ইজি। তো এখানে আমাদের আউটপুটগুলো দেখি। এখানে আছে যে এ বি, এ বার বি সি, এ বি বার সি, এ বি সি বার, এ বি সি। ওকে, তো আমরা এর সাথে এটা এটা গুণন দিব। দেখি ফার্স্ট অফ অল আমাদের কি আছে যে এ বার বি সি। তো আমাদের এখানে একটা জিনিস কল্পনা করতে পারি, দেখেন এ বার বি আছে, শুধু দরকার সি। সো যেখানে আমাদের এ মিলে যায়, তো কোন বিন্দুতে মিলে? এ বার বি বার সি। সো আমাদের এখানে আমরা 1 লিখবো। তো আমাদের এটা কমপ্লিট। তারপর আমরা কি করব? এ বি বার সি। তো আমাদের কোথায় আছে যে এ বি বার সি, এখানে এ বি বার আছে আর এখানেও সি আছে। ওকে, এটাও কমপ্লিট। তো এবার আমরা যাব এ বি বার সি, এ বি সি বার, সরি এ বি সি বার। তো এ বি আছে আর আমাদের সি বার 1। ওকে, এবার আমরা যাচ্ছি এ বি সি বার। আচ্ছা, এ বি সি, এ বি আমাদের মিলছে আমাদের এ সি। ওকে, তো এবার আসি আমরা বাকিগুলো যেগুলো আমাদের ইনকমপ্লিট, সেগুলো আমরা 0 দিয়ে বসাতে পারি। আর আমরা ফার্স্টের কথা বলছিলাম যে আমরা প্রত্যেকটা সেকেন্ডকে নিউট্রাল করার চেষ্টা করবো। দেখেন এখানে 4টা 1 আছে, এই 4টা 1, এখানেও 4টা 0 আছে, আর প্রত্যেকটা দেখবেন 4টা 0 4টা 1 থাকবে। প্রত্যেকটা সার্কিট, ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ অলওয়েজ বি নিউট্রাল। সো আচ্ছা, এবার আমরা কথায় আসি। এবার আমরা জাস্ট এখানের মধ্যে 1 1গুলোতে, যেখানে 1 এ কাজ করছি, সো আমাদের 1 1গুলোতে পেয়ার খুঁজবো। ওকে, কোথায় কোথায় পেয়ার আছে ফার্স্ট এটা নিয়ে বলতে পারি। দেখেন এখানে একটা পেয়ার যায়, কি পেয়ার যায়? এখানে যায় হচ্ছে যে আপনার এখানে এবার বি, এ বি, এটা এবার বিবার মিল হয়, আর এখানে আছে বি, আর এখানে গুণ সি। ওকে, তো আরেকটা পেয়ার যায়, সেটা হচ্ছে যে এটাকে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, আরেকটা পেয়ার যায় আমাদের, এটা তো এখানে আমরা এবি এবি যেই আমাদের আরেকটা কমন যায়। ওকে, এগুলো আমরা এসি লিখতে পারি। ওকে, সো আমরা আমাদের কে আউটপুটের সমীকরণটা পেয়ে গেছি। কে আউটপুট সমীকরণ হচ্ছে বিসি প্লাস এ বি প্লাস এসি। আর আমাদের সামেশন সূত্রটি ছিল এ এক্সক্লুসিভ আর বি এক্সক্লুসিভ আর সি, নিশ্চিত প্রুফ। এবার যদি আমরা বেসিক গেটের কথা কল্পনা করি, তাহলে হচ্ছে যে আমরা এই পেজেই ঠিক আছে পাবো। সাপোজ এ বি সি, এটা হচ্ছে তার বার, বি বার, সি বার। আচ্ছা, আমরা প্রথমে এস এর মান নিয়ে কাজ করবো। এস এর মানগুলো কি কি ছিল? এ এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, সি। ওকে, এটার জন্য আমরা ডিরেক্টলি লিখতে পারি, অথবা এখান থেকে মানগুলো বসিয়ে নিতে পারি। এখান থেকে মানগুলো বসিয়ে নিলে একটু বড় হবে, আর ডিরেক্টলি এটা লিখলেও একদম এক লাইনেই হয়ে যায়। তো আমরা এক লাইনে করার জন্য এভাবে করতে পারি ডিরেক্ট, যেহেতু আমাদের এস এর মান ছিল এ এক্সক্লুসিভ, বি এক্সক্লুসিভ, বাট সি। ওকে,
তো আমরা ডিরেক্টলি বসিয়ে দিই এ বি সি, সরি ফর ব্যাড ফিগার। ওকে, এবার আসি আমরা সি আউটপুটের জন্য। এখান থেকে আমরা বের করি বি সি, এবার এ বি এ সি, এখান থেকে আমরা একটা কাজ করবো, আউটপুট। এই হচ্ছে আমাদের সমীকরণ। এটা হলো বেসিক গেট লজিক সার্কিট। ওকে, তো ফ্রেন্ডস, আই হোপ আপনারা সবাই বুঝছেন, এবং এই টিউটোরিয়ালের মাঝখানে অনেক ভুলভ্রান্তি থাকতে পারে। আমি অনেক সময় কথার গ্যাপ দিয়ে ফেলেছি, অনেক স্কিপ করেছি, অনেক কিছু নাও পড়াতে পারে, অনেক কিছু ভুল হতে পারে। এটা আমার ফার্স্ট হ্যান্ডমেড তৈরিগত টিউটোরিয়াল, সো কিছু ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কিপ টাচ ইন মাই চ্যানেল অ্যান্ড অলওয়েজ প্রে ফর মি। থ্যাংক ইউ, গুড বাই।